বছর ধরে আঞ্চলিক বৈষম্যের শিকার এই পীরগাছাবাসী। পীরগাছার সন্তানরা যখন পড়াশোনা করে চাকরি করতে যেত, শুধুমাত্র পীরগাছার সন্তান হওয়ার কারণে তাদেরকে চাকরি দেওয়া হতো না, শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে পীরগাছার অসংখ্য মেধাবী শিক্ষার্থীদেরকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। 17 বছরের লড়াই সংগ্রামের জনগণ সবসময় ভাগ হয়ে দাঁড়িয়েছে। আবার যখন একটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, উন্মুক্ত হয়েছে, ঠিক সেই সময় একটা দল ভোট কেন্দ্র দখল করার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় বীরগাছাবাসী, আপনাদের কত প্রশ্ন, এত রক্তের পরিবেশ ভোটের আয়োজনের প্রস্তুতি চলছে, কোন শক্তি যদি ভোট কেন্দ্র দখল করতে আসে আপনারা কি বসে থাকবেন? আমি বিশ্বাস করি আমার ছাত্র শক্তির ভাইয়েরা, আমার শিবিরের ভাইয়েরা যারা জুলাইয়ের রাস্তায় এসেছিল, তাদেরকে গুলি করার সময় হাসিনার পুলিশ বাহিনীও বলতে বাধ্য হয়েছে ওদের একটা মানলে একটাই যায়, বাকিগুলো যায় না। এই ছাত্ররাই আবার ভোটকেন্দ্র দখল করা পাহারা দেওয়ার জন্য যথেষ্ট। আপনার সময় এবার 7:30 থেকে ভোট গ্রহণ চলবে। আপনার সময় ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রগুলো আপনারা পাহারা দিতে এবং ভোট দিতে চলে যাবেন। আমি বিশ্বাস করি এবং আমি জানি আমার অনেক মায়েরা আপনারা ফলাফল নিয়ে তারপরে সেদিন বাসায় আসবেন। প্রিয় পীরগাছাবাসী, আমরা অতীত সময় দেখেছি সংসদে যাওয়ার পরে সংসদ সদস্যরা বিভিন্নভাবে চুরির সাথে যুক্ত হয়, কিন্তু এবার আমরা দেখলাম বিএনপি এবং অন্যান্য অনেক রাজনৈতিক দল 45টা চোরকে আবার তারা সংসদে ঢুকাচ্ছে, যারা বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করে দিয়ে যারা বিদেশে বেগম পাড়া বানিয়েছে, যারা দেশের টাকা মেরে দিয়ে বিদেশের বিভিন্ন অনেক অন্যায় উপকরণে যারা ফান্ডিং করেছে। আব্দুল আওয়াল মিন্টু দেশের মানুষের কাছে উনি হচ্ছেন ঋণ খেলাপি, উনি হচ্ছেন ঋণী। আজকে এক রিপোর্ট বের হয়েছে উনি বিদেশের একটা ইলিগাল একটা ক্যাম্পেইনে সেখানে উনি অর্থ ডোনেট করেছে। আপনার আমার অর্জিত সম্পদ, আপনার আমার অর্জিত অর্থ ব্যাংক থেকে চুরি করে নিয়ে এই লুটেরা, এই মাফিয়ারা গত 17 বছর ধরে এই দেশটাকে ফাঁকা বানিয়ে দিয়েছে। আবার আমাদের ঐক্যবদ্ধভাবে এই লুটেরাদের বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সেজন্য আমরা গঠন করেছি, আমরা একত্রিত হয়ে আমরা নাম দিয়েছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা বিশ্বাস করি অনেকে বিভিন্ন কার্ড দিয়ে হাজির হচ্ছে, এই কার্ড সেই কার্ড। আমরা মনে করি এইসব কার্ডের আগে আপনারা একটা এন্টি চাঁদাবাজি কার্ড আপনারা সবাইকে দেন, যেন এই এন্টি চাঁদাবাজি কার্ডটা যখন আপনার দলের নেতা কর্মীরা চাঁদা নিতে আসবে, এই কার্ডটা দেখাইলে যেন আর চাঁদা না দেওয়া লাগে। মানুষের ফ্যামিলি কার্ড লাগবে না, মানুষের কৃষি কার্ড লাগবে না। আমরা বাংলাদেশের মানুষ চাঁদাবাজ থেকে নিস্তার চাই, আমরা এই চাঁদাবাজ থেকে নিস্তার চাই, ঋণ খেলাপিদের থেকে মুক্তি চাই, এই ব্যাংক ডাকাতদের থেকে মুক্তি চাই। সেজন্য আপনারা একটি চাঁদাবাজি কার্ড আপনারা মানুষকে প্রয়োজনে দেন। প্রিয় বীরগাছাবাসী, আমরা পরিবর্তনের দ্বারপ্রান্তে, আপনারা মুখিয়ে আছেন আপনার আক্তার ভাইকে ভোট দেওয়ার জন্য।
আপনারা জানেন আমাদের যারা আমাদেরকে চাকরি দিবে না তাদের উপরে কি আমাদের ভরসা আছে? আমাদের তাদের উপরে ভরসা আছে? যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের উপর আমাদের ভরসা আছে? যারা মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবে না তাদের উপর আমাদের ভরসা আছে? যাদের রংপুর নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই তাদের উপর আমাদের আর ভরসা আছে? ভরসা এখন আর নাই। ভরসা আছে? ভরসা এখন আর নাই। ভরসা আছে? ভরসা আছে? মাত দিয়ে দিছে, মাত দিয়ে আমাদের একমাত্র ভরসা হচ্ছে এখন জনাব আক্তার হোসেন।